আচ্ছা, আজকে তাহলে আমরা করছি এর আগের দিন আমরা কে ম্যাপ করেছিলাম ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে কে ম্যাপের সেকেন্ড ক্লাস। তো প্রবলেম তো আগেও পড়েছি, তার যে টেবিলগুলো মনে রাখতে বলেছিলাম এখনো সেম। এই টেবিলগুলোকে আমাদের মনে রাখতে হবে, পদ্ধতি একই, আমরা একটু নতুন কিছু অঙ্ক করি। তো প্রবলেমটা দেওয়া আছে এরকম যে সিম্পলিফাই সিম্পলিফাই এফ ইজ ইকুয়ালস টু এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ প্লাস এ বি ড্যাশ সি ড্যাশ। ঠিক আছে, তাহলে আমাদের এর আগের দিন যেটা দেখেছি যে প্রথমে আমাকে দেখতে হবে যে ফাংশনটা, যে ফাংশনটাকে সিম্পলিফাই করতে দিয়েছে সেই ফাংশনটা কতগুলো ভেরিয়েবলের। আমি এই টেবিল দুটোকে বানিয়ে রেখেছি আমার সুবিধার জন্য, আগে থেকে বানিয়ে রেখেছি। তো এবারে আমরা দেখি যে ফাংশনটায় দেখো, যদি বলা থাকতো এফ অফ এ বি সি এরকম করে তাহলে তো বোঝা যেত। ওখানটায় দেওয়া নেই এফ এ কটা ভেরিয়েবল আছে, তাহলে তার এক্সপ্রেশনের দিকে তাকাই। দেখো এখানটা এক্সপ্রেশনের দিকে তাকিয়ে যা কিছু আছে সব এ বি সি এর কম্বিনেশন আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফাংশনটা হচ্ছে টু ভেরিয়েবলের ফাংশন। তাহলে টেবিলে কটা কম্পার্টমেন্ট আসবে? 2 টু দি পাওয়ার 3। ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 8খানা আসবে। সেই জন্য আমি এই টেবিলটাকে আগের থেকে বানিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে ঠিক আগে যেরকম আমি ভ্যালু পুট করতাম এখানটায়, এর আগের যারা ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে। এখানটায় 0 1, আর এখানটায় হচ্ছে যেহেতু উম, দুটো ভেরিয়েবল তাহলে বিসি হবে এখানটায়। ঠিক আছে, আর দুটো ভেরিয়েবল আছে তার মানে এখানটায় বাইনারিতে দুটো করে আমাদের ডিজিট আসবে। আগের ভিডিওটা না দেখলে কিন্তু এটি বুঝতে পারবে না, আগের ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে এখানটায় হচ্ছে 0 0, তারপরে ছিল আমাদের 0 1, তারপরে 1 0টা এইদিকে, আর এখানটা হতো 1 1। আর এখানটায় 0 আছে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এ ড্যাশ, আর 1 আছে মানে এটা এ। আচ্ছা, এখানটায় 0 0 মানে অ্যাকচুয়ালি বি ড্যাশ সি ড্যাশ, আগেও আমরা দেখেছি। তারপরে এখানটায় বি এর জায়গায় 0 তার মানে বি ড্যাশ, সি এর জায়গায় 1 মানে অনলি সি। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দুটোই 1 আছে মানে বিসি, এবং এখানটায় বি এর জায়গায় 1 আছে মানে বি, সি এর জায়গায় 0 আছে মানে সি ড্যাশ। ঠিক আছে, এবং আমরা আগেও করেছি। আচ্ছা, এইবারে আমরা এদের যে ভ্যালুগুলো পুট করে সেই ভ্যালুগুলোকে পুট করে দিই। তো এখানটায় ছিল 0 0 1, উল্টো দিক থেকে 2 3, তারপরে এদিক থেকে 4 5, এদিক থেকে 6 7। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এই যে এখানটায় আছে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই প্রথমে এই জায়গাটায় আছে আমাদের এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এখানটায় কোনো সংখ্যা দেওয়া নেই, এর আগের ভিডিওগুলো দেখেছি আমরা সংখ্যা দিয়েছিল, এখানটায় এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে। তাহলে আমি দেখি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ কোথায় আছে, তাহলে সেই সেলটাকে আমি চুজ করব। তাহলে দেখো এ ড্যাশ একটা আসছে এই জায়গাটায়, এইটা হচ্ছে এ ড্যাশ, তার সাথে লাগবে বি ড্যাশ সি ড্যাশ। বি ড্যাশ সি ড্যাশ কোথায় আছে? এই দেখো এই জায়গাটায় আছে বি ড্যাশ সি ড্যাশ। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটাই যদি আমাদের সামেশন দিয়ে দেওয়া থাকতো, তাহলে এই যে আমি গোল করে রেখেছি এটা বিটা সেটা, সেই জায়গাটায় অবশ্যই দেওয়া থাকতো 0। তাহলে 0 আসতো কোথায়? এই জায়গাটায়, এই জায়গাটায় 0 আসতো। কিন্তু এখানটায় 0 না দিয়ে এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। তাহলে আমি দেখবো কোথায় আসছে। তাহলে এই জায়গাটায় আসছে এ ড্যাশ, আর এই জায়গাটায় আসছে বি ড্যাশ সি ড্যাশ। তাহলে তখন এটা চুজ করব। ব্যাপার সে একই হবে, সংখ্যা দিয়ে থাকুক আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ দিয়ে থাকুক। ঠিক আছে, তাহলে আমাদের এটা চুজ হলো। আরেকটা প্লাস দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি ড্যাশ সি ড্যাশ। তাহলে এ কোথায় আসবে? এই জায়গাটায় এ, আর বি ড্যাশ সি ড্যাশ তো অলরেডি এটা। তার মানে আরেকটা চুজ যেটা হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে এই দুটো সেল আমাদের চুজ হলো। তাহলে নিচে কি লিখবো? ইউজিং কে ম্যাপ উই ক্যান অবটেন, এরকম করে একটা ছোট লাইন লিখে লিখে দেবো যে ইউজিং ইউজিং কে ম্যাপ উই ক্যান রাইট, দিয়ে নিচে এবার এটাকে লিখি। তাহলে কোন কোন রুম চুজ হয়েছে? একটা হচ্ছে এটা আর একটা এটা, তাহলে ওই দুটো জায়গায় আমি 1 পুট করে দেবো। 1 1, তাহলে দুটোই সেল আমাদের। তাহলে গ্রুপ কি হবে? এইভাবে আমরা গ্রুপটি চুজ করবো, এরকম করে দাগ দিয়ে দেবো পরীক্ষার খাতাতেও। ঠিক আছে, দেন নিচে লিখবো
সো গ্রুপ ইজ, বা এরকম লিখবো অনলি গ্রুপ। যদি দুটো গ্রুপ থাকতো গ্রুপ 1, এখানটা লিখতাম গ্রুপ 2, যদি তিনটে থাকতো এখানে লিখতাম গ্রুপ 3, ইত্যাদি। তাহলে এখানটায় গ্রুপটা এভাবে ফর্ম করেছে, তাহলে এই জায়গাটায় বাইনারি রিপ্রেজেন্টেশন কি সেইটা আমরা এখানটা লিখবো, এবিসি লিখে রাখি। এখানকার বাইনারি রিপ্রেজেন্টেশন কি আমরা আগের টেবিলে দেখলেই দেখতে পাবো, এই সেলটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই সেলটা, তাহলে তার বাইনারি রিপ্রেজেন্টেশন এখানটার জন্য 0 আর এখানটার জন্য 0 0, ঠিক তো? এই যে এখানকার দেখো এদিক বরাবর 0 আর এদিকে উপর দিক বরাবর যে রিপ্রেজেন্টেশন আছে দুটোই 0। তাহলে এখানটা লিখবো কি 0 0 0। সিমিলারলি এই 1টার জন্য এই রুমটির জন্য এসছে, তাহলে এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি, এই দিক বরাবর তাকালেই দেখতে পাবো এখানটা 1 আছে, আর উপর দিক বরাবর তাকালেই দেখতে পাবো এখানে 0 0 আছে, তাহলে এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 0। তাহলে চেঞ্জ কোথায় যেগুলো হয়েছে সেটা বাদ, তাহলে আমাদের চেঞ্জ হয়েছে এ বরাবর, দেখো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা এটাকে ক্রস করে দেবো, তাহলে এই এটাকে আমরা করে দেবো ক্রস, ঠিক আছে? বি এর কোনো চেঞ্জ হয়নি, সি এর কোনো চেঞ্জ হয়নি, তাহলে চেঞ্জ হয়নি যেটা এসছে সেটা 0, আর সি এর নিচে যেটা সেটা 0। তাহলে ফাংশন সো এফ ইজ ইকুয়ালস টু বি চুজ হয়ে যায় 0 হিসাবে, তার মানে বি ড্যাশ, আর সি চুজ হয়ে যায় 0 হিসাবে, তাহলে সি ড্যাশ, ঠিক আছে? আর এটা যদি বি 0 না হয়ে 1 থাকতো, সাপোজ বি 1 আর সি 0, তাহলে বি চুজ হয়েছে কিন্তু 1 হিসেবে, তাহলে ড্যাশটা থাকতো না, অনলি বি, তারপরে 0 আছে মানে সি ড্যাশ, বি সি ড্যাশ। আরেকটা জিনিস আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, ধরো গ্রুপ আছে, তো গ্রুপের নিজেদের যে সংখ্যা তাদের মধ্যে কিন্তু গুণ গুণ হবে, দেখো এখানটা গুণ হয়েছে, বি ড্যাশ চুজ হয়েছে, সি ড্যাশ চুজ হয়েছে, একই গ্রুপের তাই গুণ। ধরো এখানটা আরেকটা গ্রুপ ছিল গ্রুপ 2, তার জন্য এসছে এবিসি, ফর অ্যান এক্সাম্পল, এই গ্রুপটার জন্য আমাদের এসছে এবিসি, তাহলে একই গ্রুপের মানে তাদের মধ্যে গুণ, কিন্তু যখন দুটো গ্রুপ আসবে গ্রুপের মধ্যে যোগ হবে, কিন্তু গ্রুপের নিজেদের সংখ্যাগুলোর মধ্যে গুণ হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? সিমিলারলি নেক্সট প্রবলেম আমরা দেখি, আমরা একটু হার্ডার প্রবলেমে যাই। আমাদের নেক্সট প্রবলেম যেটা দেওয়া আছে সেটার দিকে তাকাই একবার, যে 0 2 4 5 6, তাহলে আমরা লিখি একবার 0 1 এদিক বরাবর এই দিক বরাবর দুটো দুটো করে, মানে 0 0 0 1 1 0 and 1 1। তাহলে এখানটা চুজ হচ্ছে 0 1, এদিক থেকে 2 3, এদিক থেকে 4 5, এদিক থেকে 6 and 7, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি প্রথমে হচ্ছে 0 আছে, 0 মানে আমি এই রুমটা চুজ করব, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। তাহলে 0 এর জন্য আমরা এই রুমটা চুজ করব, 2 2 এর জন্য এই রুমটা চুজ করব, তারপরে 4 4 এর জন্য এই রুমটা, 5 5 এর জন্য এই রুমটা, আর তারপরে 6 এর জন্য এই রুমটা, ঠিক আছে? তাহলে এইভাবে যদি চুজ করি, তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, ইউজিং কে ম্যাপ উই ক্যান রাইট বলে আবার টেবিলটা বানাবো। আমি আর কথাটা লিখছি না, আশা করি তোমরা নিজেরা লিখতে পারবে। তাহলে সেম একই টেবিল এখানটায় বানিয়ে নেবো, একটা দুটো তিনটে চারটে, 4 দুগুণে 8টা। আচ্ছা, তাহলে যে যে জায়গায় চুজ হয়েছে সেই সেই জায়গায় আমি 1 বসাই, তাহলে প্রথমে এই 0 এর জায়গায় হয়েছে তাহলে এখানটায় 1, তারপরে এই উপরের 2 এর জায়গায় হয়েছে তাহলে এখানে 1, তারপরে এই 4 এর জায়গায় হয়েছে মানে 1, এই 5 এর জায়গায় হয়েছে মানে 1, অ্যান্ড এই 6 এর জায়গায় হয়েছে মানে 1। এবার আমরা গ্রুপ ফর্ম করব। আমাদের মাথায় কিন্তু সবসময় রাখতে হবে গ্রুপ যেন ম্যাক্সিমাম হয়, এবং ভেতরে এবার দেখো কত রকমের পসিবিলিটি আসছে, এই জায়গাটা একটু ভালো করে দেখবো। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আমরা যদি ভাবি যে এই 3টে নিয়ে একটা গ্রুপ করব, ঠিক আছে? তো সেটা কিন্তু পসিবল হবে না। কেন? কারণ এটা মাথায় রাখতে হবে গ্রুপে কিন্তু সবসময় মানে জোড় সংখ্যায়, মানে 2 এর পাওয়ারে 2 টু দি পাওয়ার n সংখ্যকে 1 নিয়েই আমাদের গ্রুপ ফর্ম হবে। আমি একটু সহজভাবে বলি, গ্রুপে সবসময় 2 এর গুণিতক হিসেবে 1 থাকবে, মানে হয় 2 টো থাকবে না 4টে, নাহলে 8টে, এরকম টাইপের থাকবে। বোঝা গেল? তো প্রথমত এখানটায় এটা যদি গ্রুপ বানাতে চেষ্টা করি, তাহলে এ কিন্তু গ্রুপ হবে না। কেন? কারণ 3টে আছে। দ্বিতীয়ত মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না গ্রুপের। ওটা দেখো আমি ক্রস দিয়ে দিয়েছি।
এই জায়গাটা একটা গ্যাপ চলে এসছে। তাহলে এটা আর যাই হোক গ্রুপ হবে না। আচ্ছা, তাহলে এবার কি করে গ্রুপটা বানানো যাবে? গ্রুপটা কি করে বানাবো দেখো। প্রথমত এই দুটো ওয়ান নিয়ে একটা গ্রুপ বানানো যাবে, এই দুটো ওয়ান নিয়ে, ঠিক আছে? তারপরে এই দুটো ওয়ান নিয়ে, আর এখানে একটা ওয়ান পড়ে থাকলো, সেটা আমরা ওভারল্যাপ করে এরকম করে বানিয়ে দিতে পারি, ঠিক আছে? বেসিক্যালি আমরা আজ পর্যন্ত যা শিখেছি তাতে এইভাবে করা যেতে পারে, এবং ওভারল্যাপ অ্যালাউ, সেই জন্য এখানটা ওভারল্যাপ করে গেছে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে যদি আমি করি, তাহলে আমাদের গ্রুপ সংখ্যা কটা আসছে দেখো। এইটা একটা গ্রুপ, এইটা হচ্ছে ২ নম্বর গ্রুপ, এটা হচ্ছে ৩ নম্বর গ্রুপ। তাহলে আমাদের গ্রুপ কিন্তু ৩টে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করব গ্রুপ সংখ্যা যত সম্ভব কম রাখার। যত সম্ভব কম আমাদের গ্রুপ বানাতে হবে। তাহলে এবার সেই জায়গাটা থেকে আমাদের এখানটা একটা নতুন জিনিস মনে রাখতে হবে, গ্রুপ কিভাবে আরো অন্যরকম ভাবে বানানো যায়। তো আমি যদি এই বরাবর, এই বরাবর যদি, বোঝা গেল, এই বরাবর যদি কাগজটাকে ভাঁজ করে দিতাম, মিন্স এই পোর্শনের যে কাগজটা, এই পোর্শনের যে কাগজটা, সেটা দুমড়িয়ে, বুঝতে পারছো? তার মানে এই ওয়ান, এই বরাবর যদি আমি ভাঁজ করি, তাহলে এই ওয়ানটা গিয়ে পড়বে এই ওয়ানের উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়ানটা গিয়ে পড়বে এই ওয়ানের উপরে। বোঝা গেল ভাঁজ মানে কি বলতে চাইছি? ভাঁজ মানে, এবং কোন দিক বরাবর ভাঁজ করবো? ঠিক মিডিল বরাবর করবো। বোঝা গেল? ঠিক মিডিল দেখো, এর এর এদিকে দুটো সেল, এদিকে দুটো সেল, ঠিক মাঝ বরাবর ভাঁজ করবো। তাহলে হ্যাঁ, এই ওয়ানটা গিয়ে পড়ছে এই ওয়ানে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়ানটা গিয়ে পড়ছে এই ওয়ানে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে গ্রুপটা কেমন ভাবে বানাতে পারি, আমি একটু এটাকে মুছে দিই, একটু মুছে দিই এটাকে। তাহলে এই গ্রুপটা আমরা কেমন করে বানাবো দেখো, যেহেতু ওইভাবে ভাঁজ হয়ে পড়ছে, তাহলে দিস অ্যান্ড দিস উইল ফর্ম এ গ্রুপ। আমি আবার বলছি, যেহেতু এই দিকের দুটো ওয়ান ভাঁজ যদি করে দিই, তাহলে ঠিক এ পড়ছে এর উপরে অ্যান্ড এ পড়ছে এর উপরে, তাহলে এই যে চারটে ওয়ান মিলে একটা গ্রুপ হবে, ঠিক আছে? তাহলে এবার তোমার মাথায় আসবে যে স্যার আমি কখন ভাববো যে ভাঁজ করতে হবে? আমি ভাববোটা কখন, কোন অঙ্কের ক্ষেত্রে ভাববো যে আমার ভাঁজ করতে হবে? দেখবে যখনই ওয়ান মানে এদিক ওদিক হয়ে গেছে, দেখো এখানে বিরাট একটা গ্যাপ, দুটো গ্যাপ চলে এসছে, তার এদিকে ওয়ান আছে ওইদিকে ওয়ান আছে, তাহলে আমার মাথায় আসবে কি, যে ভাঁজ যদি দিই তাহলে একটা ওয়ান এর আর একটা ওয়ানের উপর গিয়ে পড়ার চান্স আছে, তখনই আমরা ভাঁজ করার কথা ভাববো, ঠিক আছে? তাহলে এবার কেউ যদি ভার্টিক্যাল ভাঁজ এইভাবে ভাঁজ না করে, ধরো এই লাইন বরাবর ভাঁজ করতে চাইছে, এই লাইন বরাবর, তাহলেও দেখো সেম হবে, এই ওয়ানটা গিয়ে পড়বে এর উপরে, এই ওয়ানটা গিয়ে পড়বে এর উপরে, আলটিমেটলি ওই চারটে মিলে একটা গ্রুপ হলো। নর্মালি আমরা ভার্টিক্যালি ভাঁজ করাটা ভাববো। আর একটা হচ্ছে, এই হচ্ছে আর একটা গ্রুপ, এই ওয়ানটা বাদ থেকে যাচ্ছিল, তাহলে এই হচ্ছে আর একটা গ্রুপ। তাহলে আলটিমেটলি কটা গ্রুপ হলো? দুটো গ্রুপ হলো। এক হচ্ছে এই ওয়ান, মানে এই ওয়ান, এই ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ এইটা আর এইটা, এই চারটে ওয়ান মিলে একটা গ্রুপ হলো, ভাঁজ করলে যেহেতু একে অপরের উপর পড়ছে। আর একটা গ্রুপ হচ্ছে এইটা, Just a minute। আর একটা গ্রুপ হচ্ছে এই ওয়ানটা, মানে এই গ্রুপটা। তাহলে আলটিমেটলি দুটো গ্রুপ হলো। তাহলে দুটো গ্রুপের আমি নাম দিয়ে দিই। প্রথমটা হচ্ছে গ্রুপ ওয়ান, এখানে কে কে থাকবে? এ বি সি। তাহলে এবার আমরা দেখি যে এই ওয়ানগুলোর, এই ওয়ানগুলোর বাইনারি পজিশন কি কি। তাহলে প্রথম যে ওয়ানটা আছে, মিনস এই ওয়ানটা, এই ওয়ানটার বাইনারি রিপ্রেজেন্টেশন কি হবে? এই দিক বরাবর তাকাবো আর এর উপর দিক বরাবর তাকাবো, উপরের টেবিলটাই। তাহলে জিরো আর উপর দিকে জিরো জিরো, ঠিক আছে? তাহলে এখানটায় বসাবো আমরা জিরো জিরো জিরো। তারপরে নেক্সট এই ওয়ানটার কথা ভাবি, তাহলে এই ওয়ানের জন্য কে কে আসবে? এটার জন্য আসবে এই দিক বরাবর ওয়ান, উপর দিকে তো জিরো জিরো ওই হয়ে আছে, তাহলে ওয়ান জিরো জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এবার এই ওয়ানটার দিকে তাকাবো, তারপরে
এই ওয়ানটার দিকে দেবো। তাহলে এই ওয়ানটার জন্য বাইনারি কি হবে, এখানটা আসবে। তাহলে এই দিক বরাবর যদি নিই তাহলে আসছে 0, আর এই দিক বরাবর নিলে আসবে 1 0। তাহলে আলটিমেটলি পরেরটা কি হবে, যে 0 1 0। আর আরেকটা এইটা পড়ে আছে, এইটার জন্য আমাদের কি হবে, বাইনারিটার দিকে তাকাই উপরের টেবিলে, ওইটা ওইটার জন্য আসবে আমাদের, দেখো এই দিক বরাবর তাকালে 1, আর এই দিক বরাবর তাকালে 1 0। তাহলে আলটিমেটলি হয়ে গেল আমাদের 1 1 0 1 1 0। তাহলে চেঞ্জ কে হয়েছে তাকেই বুঝতে পারছি, এ চেঞ্জ হয়েছে, দেখো 0 থেকে 1 এ চেঞ্জ হয়ে গেছে। বাকি তো আরো চেঞ্জ হয়েছে, একটা চেঞ্জ হলেই বাদো। তাহলে এ ক্রস, সিমিলারলি বি ক্রস এখানটায় চেঞ্জ হয়ে গেছে। সি কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে সি চুজ করব এবং সেটা 0 হিসাবে আসবে। সিমিলারলি আরেকটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এ কে আছে, গ্রুপ 2 এ আছে, গ্রুপ 2 এ আছে এই যে, গ্রুপ 2 এ আছে এইটা। তাহলে একই রকম ভাবে আমি এখানটায় লিখবো এ বি সি। তাহলে প্রথমকার এই যে 1, এই 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যা হবে লিখবো। তাহলে ওই 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন এখানটায় আছে 1, আর এর ঠিক উপর বরাবর গেলে পাবো 0 0। আমার টেবিলে যদিও দেখাচ্ছে না, আমি চেষ্টা করছি দেখানোর। এই যে এই দিক বরাবর গেলে পাবো 0 0, আর এই দিক বরাবর 1। তাহলে অ্যাকচুয়ালি হবে এটা 1 0 0। তাহলে এখানটা হয়ে যাবে 1 0 0। সিমিলারলি এই দুইটার জন্য আমাদের বাইনারি বাইনারি রিপ্রেজেন্টেশন হবে 1 0 1। তাহলে চেঞ্জ কে হয়েছে, এ দেখো চেঞ্জ হয়নি এবং সেটা 1 হিসাবে এসছে, বি চেঞ্জ হয়নি 0 হিসাবে এসছে, সি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে সি ক্যান্সেল। তাহলে এবার আলটিমেটলি ফাংশনটা সিম্পলিফাই করে লিখলে কি লিখবো, সো এফ এ কমা বি কমা সি লিখে দিতে পারি, মানে ফাংশনটা এবিসি এর ফাংশন। তাহলে প্রথম গ্রুপের জন্য সি এসছে 0 হিসাবে, তাহলে সি ড্যাশ। পরের গ্রুপ 2 মানে যোগ হবে, এরপরে এসছে এ 1 হিসাবে এসছে মানে এ, আর বি 0 হিসাবে এসছে মানে বি ড্যাশ। তাহলে যে ফাংশনটা দিয়েছিল সেই ফাংশনটা সিম্পলিফাইড ফর্ম হচ্ছে দিস। ঠিক আছে, আচ্ছা। তারপরে নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম যেটা, সেটা হচ্ছে 4টে ভেরিয়েবল দেখে বুঝতে পারছো, এক একটা টার্মে 4টে করে আছে। তাহলে প্রথমে এফ মানে কি, এফ মানে কি দেওয়া আছে, এ ড্যাশ বি সি ড্যাশ ডি, প্লাস পরেরটা হচ্ছে এ বি সি ড্যাশ ডি, তারপরটা প্লাস এ ড্যাশ বি সি ডি, এরকম করে আরো দেওয়া আছে। পরে এটা এ বি সি ডি, তারপরে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা একটু বড় অঙ্ক এবং সম্ভবত এটাই আমি লাস্ট অঙ্ক করাচ্ছি কে ম্যাপের। তো আমরা চারটে যেহেতু, তাহলে এই দিক বরাবর লিখবো এবি আর এই দিক বরাবর লিখবো সিডি। তাহলে এবার এখানটায় দুটো দুটো করে আসবে। তাহলে এখানটায় প্রথমে আসবে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। তাহলে এদের রিপ্রেজেন্টেশন কি হবে, এ ড্যাশ বি ড্যাশ, এটা লিখে রাখতে হবে কারণ ফাংশনটি যেহেতু ওই ফরম্যাটে দিয়েছে। সিমিলারলি তারপরে কি, এ ড্যাশ বি, সরি, তারপরে হচ্ছে আমাদের এ ড্যাশ বি, এ ড্যাশ বি, তারপরে আসবে দুটোই 1 আছে মানে এ বি, তারপরে প্রথম 1 দ্বিতীয় 0 মানে এ বি ড্যাশ। ঠিক আছে, সিমিলারলি এই বরাবর আছে 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। তাহলে এখানটায় কি থাকবে, সি ড্যাশ ডি ড্যাশ, তারপরে এখানটায় সি ড্যাশ ডি, তারপরে এখানটায় সি ডি, তারপরে এখানটায় থাকবে সি ডি ড্যাশ। ক্লিয়ার? তাহলে প্রথম যেটা আছে সেটা কার কম্বিনেশন, দুই ভাগে যদি ভাগ করে দিই, এ ড্যাশ বি কোথায় আছে, এটা হচ্ছে এ ড্যাশ বি, তারপরে হচ্ছে সি ড্যাশ ডি কোথায় আছে, এইখানটা হচ্ছে সি ড্যাশ ডি। ঠিক আছে, এইভাবে আমরা চুজ করব। তো যাই হোক, এর আগে আমরা সংখ্যাগুলো বসিয়ে নিই। 0 1 2 3 4 5 6 and 7, তারপরে উল্টো দিক থেকে নিচের থেকে 8 9 10 11 12 13 14 15। প্রত্যেক বছর একটা কিন্তু কে ম্যাপের অঙ্ক আসে, ভালো করে ইয়ে করবে সেটা, বুঝে অঙ্কটা শিখে রাখবে। আচ্ছা, তাহলে প্রথমে কি আসছে, এ ড্যাশ বি মানে এইটা, আর সি ড্যাশ ডি এটা। তার মানে প্রথম যেটা চুজ হবে, আমি কালারটা একটু পাল্টে নিই,
তাহলে প্রথম যেটা চুজ হবে সেটা হচ্ছে এটা। তোমরা কিন্তু এরকম হালকা করে একটা গোল দাগ দিতেও পারো। তারপরটা আসছে এ, তারপরটা আসছে এরকম এ বি সি ড্যাশ ডি। তাহলে এ বি মানে হচ্ছে এইটা, আর সি ড্যাশ ডি মানে এইটাই। তাহলে এই দুটোর হচ্ছে এইটা চুজ হবে। তারপরটা আসছে তারপরটা আসছে দুই ভাগে ভাগ করে নিলে এ ড্যাশ বি সি ডি। এ ড্যাশ বি এটা হচ্ছে এ ড্যাশ বি, তারপর হচ্ছে সি ডি মানে হচ্ছে এটা। তাহলে সেটা চলে আসবে এইটা। ঠিক আছে? সিমিলারলি তারপরটা আসছে এবিসিডি। এবিসিডি মানে হচ্ছে এটা হচ্ছে এবি, আর এইটা হচ্ছে সিডি। তাহলে তাদের জাংশন হচ্ছে 15। আর লাস্টের একটা আসছে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, সবগুলো ড্যাশ। তার মানে এখানটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, আর এইটা হচ্ছে, তার মানে এই জায়গাটা চুজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি গ্রুপ ফর্ম করি ঠিক তারপরে, তাহলে গ্রুপ ফর্ম করতে গেলে কালারটা চেঞ্জ করে নিই আমি একটু। তো লেখা কিন্তু সেম একই, আমি আর লেখা যোগ হয়ে আসছি না। একটা, দুটো, তিনটে, চারটে, আর দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা প্রথমে এই জিরোর কথা ভাবি। ওই জিরোর কথা যদি ভাবি, তাহলে ওই জিরোটা যেহেতু চুজ হয়েছে, তাহলে কালারটা চেঞ্জ করি। এই জিরো চুজ হয়েছে, তার মানে এখানটা ওয়ান। জিরো চুজ হয়েছে বলে আবার জিরো পুট করে দিও না, যে যেগুলো চুজ হয়েছে তাদের জায়গায় ওয়ান পুট করবো। তাহলে ওখানটা ওয়ান। সিমিলারলি পরে আর কোথায় কোথায় বসবে দেখো, এই জায়গাটায় চারটে ওয়ান বসে যাবে। তাহলে এই ওয়ান, এই ওয়ান, এই ওয়ান, আর এই ওয়ান। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবারে হচ্ছে গ্রুপ কি করে বানাবো। প্রথমত ঝট করে দেখে বোঝা যাচ্ছে এটা একটা গ্রুপ হবে। ঠিক আছে? আচ্ছা, পরে থাকছে এই ওয়ানটা। এই ওয়ানটাকে আমরা কিন্তু ডায়াগোনালি অ্যাড করতে পারবো না, এরকম ডায়াগোনালি গ্রুপ ফর্ম করতে কিন্তু পারবো না। ঠিক আছে? তাহলে যেহেতু ডায়াগোনালি গ্রুপ ফর্ম করতে পারবো না, তাহলে ওয়ানটা কিন্তু একাই পড়ে থাকছে। তাহলে কি উপায়? তো আমি আগেও বলেছিলাম যে আমরা কিন্তু সবসময় দুইয়ের মাল্টিপলে গ্রুপ ফর্ম করব। তাহলে এই জায়গাটায় দুইয়ের মাল্টিপলে হচ্ছে, চারটে হচ্ছে। ঠিক আছে? এই ওয়ানটা কি করা যায়? দেখো, দুইয়ের ঘরের নামটা আমরা যদি করি, তাহলে মানে দুইয়ের মাল্টিপল না, টু টু দি পাওয়ার এন আর কি। মাল্টিপল বলাটা আমার ভুল হয়েছে। টু টু দি পাওয়ার এন, তার মানে এক বসালে দুটো ওয়ান নিয়ে হবে, দুই বসালে দুই দুগুণে চারটে হবে, তিন বসালে আটটা হবে। মানে ছটা নিয়ে কিন্তু গ্রুপ ফর্ম করা যাবে না। তাহলে যদি এরকম ছটা থেকে যায়, একই লাইনে ধরো পরপর ছটা আছে, ছটা থাকবেও না যদিও, যদি একই যদি থেকে যায় এরকম ছটা, তাহলে একবারে টানা আমি ছটাকে নিয়ে এরকম করে গ্রুপ ফর্ম করতে পারবো না। আমরা ভাগ ভাগ করে নেবো, এই চারটে নেবো, আর এই দিকে দুটোকে আলাদাভাবে নেবো, এদিকে দুটো, এদিকে চারটে। ঠিক আছে? এই এই ফরম্যাটটা মনে রাখবে। নাম্বার অফ সেল মানে ঘরগুলোও একই ফর্মুলা, এবং গ্রুপ কটা ওয়ান নিয়ে তৈরি হবে তারও সেম ফর্মুলা। তাহলে চারটে নিয়ে হলো। আরেকটা ওয়ান পড়ে আছে, এটা কি করব দেখো, এন এর ভ্যালু যদি জিরো পুট করি, তাহলে ওয়ান মানে অনলি একটা রুম নিয়েও কিন্তু আমরা গ্রুপ ফর্ম করা যাবে। তাহলে সেটা হলো এই গ্রুপটা। এটার উপায় নেই, কোনাকুনি তো যোগ হবে না। তাহলে আলটিমেটলি আমরা দুটো গ্রুপ পেলাম। একটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান যেটাই আমরা এইটা লিখি। তাহলে এখানে ভেরিয়েবলের সংখ্যা কত? চারটে। তাহলে এ বি সি অ্যান্ড ডি। প্রথম এই ওয়ানের জন্য এই দিক বরাবর তাকাবো, আর এই দিক বরাবর তাকাবো, টেবিলে যা আছে। তাহলে প্রথম ওয়ানটার জন্য আমাদের কি হবে? এখানটায় চলে আসবে এটা, আর উপর দিকে গেলে চলে আসবে এটা। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি হবে আমাদের এটার জন্য 0 1, আর এটার জন্য 0 1। তাহলে এরকম করে আমি যদি করি, তাহলে আমি আর ইয়ে করছি না, টেবিলটা একসাথে একই ফ্রেমে আসছে না, আমি শুধু সংখ্যাগুলো লিখছি, তোমরা টেবিলের সাথে ম্যাচ করে নেবে। 0 1 0 1, তারপরেরটা 0 1 1 1, তারপরটা 1 1 0 1, তারপরটা আসবে 1 1 1 and 1। ঠিক আছে?
এবার এটা ওলটপালট, মানে কেউ প্রথমে এই ওয়ানটা চুজ করলো, কেউ হয়তো দেখা যাচ্ছে এই ওয়ানটা চুজ করলো, কেউ বা হয়তো দেখা যাচ্ছে যে এই ওয়ানটা চুজ করলো প্রথমে। সেটা কোনো ম্যাটার করবে না, কারণ এখানটায় তো আর বিয়োগ নয় যে আগে পিছিয়ে হয়ে গেলে গন্ডগোল হবে। আমার শুধু চেঞ্জ হচ্ছে কোথায় কোথায় সেটা দেখার কথা। তাহলে দেখো এখানটায় এ কিন্তু চেঞ্জ হয়েছে, তাহলে এ কেটে গেল। ডি কিন্তু চুজ করা যাবে কারণ বি এর কোনো চেঞ্জ হয়নি, তাহলে এখানটা ওয়ান হয়ে গেল। সি কিন্তু চেঞ্জ হয়েছে, ক্রস। ডি কিন্তু হবে, একটা গ্রুপ হলো। সিমিলারলি গ্রুপ টু, গ্রুপ টুতে এ বি সি ডি একটাই এলিমেন্ট আছে এটা, তাহলে এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 0 0 0। তাহলে এখানটায় দেখো চেঞ্জ হওয়ার কোনো অপশনই নেই, তাহলে চারটেই চুজ হবে, এ বি সি ডি। তাহলে আলটিমেটলি ফাংশনটা কি হবে, ফার্স্ট গ্রুপের জন্য যেটা পাবো সেটা হচ্ছে বি এর নিচে ওয়ান, তাহলে বি। সিমিলারলি ডি এর নিচে ওয়ান মানে ডি। সেকেন্ড গ্রুপে চলে আসি, তাহলে গ্রুপের মধ্যে প্লাস হবে। এবার এ বি সি ডি চারটেই চুজ হবে জিরো হিসেবে, জিরো মানে ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ। বুঝে গেল? এই হচ্ছে আমাদের কে ম্যাপের আসল ইয়ে। তো আমি আরেকটা গ্রুপ ফর্ম করা শিখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে। ধরে নিচ্ছি যে চুজ করার পর সেকেন্ড টেবিলে এরকম চারটে ওয়ান চলে এসছে, একদম তিনটে তিন মাথায়। তাহলে প্রথমত আমি তো এরম করে জয়েন করতে পারবো না, কারণ মাঝখানে এখানটা গ্যাপ হয়ে গেছে। তাহলে এইবার আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওই ফোল্ড করে ভাঁজ করে যে পদ্ধতিটা শিখলাম সেই পদ্ধতি ছাড়া আর দ্বিতীয় কোনো এর উপায় নেই। তাহলে আমরা ফোল্ডটা করব কি করে, এইভাবে আমরা ফোল্ডটা করব এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যদি ফোল্ড করি, তাহলে দেখো এই ওয়ান গিয়ে পড়বে এর উপরে, আর এই ওয়ান গিয়ে পড়বে এর উপরে। তাহলে গ্রুপ কি করে করবো, এরকম করে ঘিরে দিতে হয়, এরকম দাগ দিয়ে মানে ফোল্ড করে এসছে, ঠিক আছে। তাহলে এই চারটে মিলে একটা গ্রুপ হয়ে গেল। এরকম ভাবো না যে যেহেতু এই ওয়ানটা এর উপর গিয়ে পড়ছে তাহলে এরা একটা গ্রুপ, আর এই ওয়ানটা এর উপরে গিয়ে পড়ছে মানে তারা মিলে একটা গ্রুপ, তা নয়। একবার ভাঁজ করে দিলাম, ঠিক আছে। একবার ভাঁজ করে দেওয়ার পর যতগুলো ওয়ান ওভারল্যাপ করলো, মিন্স এই ওয়ানটা গিয়ে ওভারল্যাপ করলো এর উপরে, সিমিলারলি এই ওয়ানটা গিয়ে ওভারল্যাপ করলো এর উপরে, তাহলে মোট যতগুলো ওয়ান ওভারল্যাপ করেছে সবাই মিলে একটা গ্রুপ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এটা যা হবে তাই আমরা করব, যে গ্রুপ ফর্ম করে যা হয় তাই করব। আচ্ছা, সিমিলারলি আরেকটা অঙ্ক যদি আমি দেখি, এটা অতটা জটিল নয়। এটা যদি গ্রুপ ফর্ম করি, সেকেন্ড টেবিলে এরকম এসছে, তাহলে যদি গ্রুপ ফর্ম করি তাহলে এখানটা কেমন হবে, দেখো এটা মিলে একটা গ্রুপ হবে, আর এইটা মিলে আরেকটা গ্রুপ হবে, ঠিক আছে। এটা কি এইভাবে কিন্তু গ্রুপ হবে না, কোনাকুনি গ্রুপ হবে না কিন্তু, একটা হবে এটা আর একটা হবে এটা। তো এই গেল আমাদের কে ম্যাপের প্রবলেম। পরীক্ষায় প্রত্যেকবার একটা করে কে ম্যাপের কিন্তু অঙ্ক করতে দেয়। নেক্সট আমরা করব নেক্সট ভিডিওতে কিউ ম্যাপ, ঠিক আছে। বেশ, আজকে এই পর্যন্তই থাকলো।